উত্তর চট্টগ্রামেই হাটহাজারীতে সর্বপ্রথম এনআইসিইউ সেবাসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে ওয়ান ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং দোয়া পরিচালনা করেন হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মুফতি কলিল আহমেদ কাশেমি। অতিমধ্যে মৃত্যু, এটা আমরা যাতে কমাতে পারি, এটা কমানোর মাত্র সুযোগ হলো, অপশন হলো রোগীর কাছে একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকা, ওই ধরনের যথোপযুক্ত স্বাস্থ্যসেবাটা থাকা। আমরা সেই লক্ষ্যে আমরা এনআইসিউটা এখানে চালু করেছি এবং আমাদের এনআইসিউটা চালু করার সময় আমরা চিন্তা করেছি একজন এনআইসিউ স্পেশালিস্ট। আমাদের এখানে যিনি এনআইসিউ স্পেশালিস্ট হিসেবে জয়েন করছে, উনি 6 বছর যাবৎ উনি এনআইসিউতে আছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। আমরা ওনাকে পিক করেছি। উনি আজকে প্রায় চট্টগ্রাম ১ সপ্তাহ যাবৎ কাকড়াছড়ি আমাদের এখানে জয়েন মহাসড়কের করেছেন। হাটাদারি মেডিকেল গেট সংলগ্ন এই চমৎকার প্রতিষ্ঠানের উদ্বোধনীতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটাদারি পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসিমউদ্দিন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এইচ এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আলী আজম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ুব, ডাক্তার আব্দুল আলিম, হাসপাতালের ডিরেক্টর ডাক্তার বিজন চন্দ্র তালুকদার, ডাক্তার নাসিরুল্লাহ চৌধুরী, ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন, ডাক্তার নাসরিন ইসরাত, ডাক্তার মুকেশ, ডাক্তার সুইটি সহ আরও অনেকেই। ওয়ান পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, ব্যবস্থাপনা পরিচালক শাহিদুল আজম, ডিরেক্টর ইব্রাহিম কলিল, জুনাইদ বিন ইয়াহিয়া, গিয়াসউদ্দিন পারভেজ, এস এম হেলাল উদ্দিন, তাজউদ্দিন, হুমায়ুন কবির, রায়হান, গৌতম পালিদ, মুক্তাবিদুল্লাহ মিজান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। যখন শুনলাম যে ওয়ান ডায়াগনস্টিক সেন্টার তো অনেক আগে থেকেই হচ্ছে হাটাজারিতে মানবেতর সেবাটা প্রদান করে আসতেছে এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপের সাথে আগে থেকেই যুক্ত ছিল। তো সেই হিসেবে ওনাদের সাথে কথা বলার পর এবং এখানকার পরিবেশ এবং তাদের হচ্ছে উদ্দেশ্য এবং তাদের সেবা প্রদানের যে চিন্তা ভাবনা, সেটা আসলেই আমার খুব আগ্রহী মনে হয়েছে। তো ওই হিসেবে আসলে তাদের সাথে যুক্ত হওয়া এবং আমি এটাতে গর্বিত এবং তাদেরকে সাধুবাদ জানাই। তারা যে একটা সাহসী একটা চিন্তা ভাবনা করছে, যেটা কিনা অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে এখান থেকে শহরে নিতে, নিতে অনেক খারাপ হয়ে যায়। অথবা দেখা যায় কি বাচ্চারা প্রাইমারিলি ওই ট্রিটমেন্টটা পাইলে হয়তোবা শহরে যেতে, যেতে অনেকটা ভালো হতে পারত। সো সেই জিনিসগুলা হচ্ছে আসলে মাথায় রেখে তাদের যে উদ্বেগ, সেটার জন্য অবশ্যই আমার অন্তরস্থল থেকে তাদের জন্য শুভকামনা। পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সেবা প্রদান করা যায়, ততটুকু সেবা প্রদান করার। হ্যাঁ, বাচ্চাদের অনেক সময় হচ্ছে জন্মগত কিছু ডিফেক্ট থেকে থাকে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেক্টিভ অনেক ইস্যুস থেকে থাকে। সেটা হয়তোবা মা থেকে হইতে পারে। অথবা দেখা যায় কি আমাদের দেশে তো আগে হসপিটালের পরিমাণ কম ছিল। তখন তো দায়-মারাই হচ্ছে অনেক সময় অনেকটা অ্যাসেপ্টিক পরিবেশেই হচ্ছে ট্রিটমেন্টটা ডেলিভারিটা করাইতো। তো সেক্ষেত্রে দেখা যায় কি অনেক ক্ষেত্রে বাচ্চাদের ডেলিভারির যে প্রসেসটা, হোম ডেলিভারি বিশেষ বিশেষ করে সেটা অনেকটা হচ্ছে হাইজিন যেটা মেইনটেইন করে আমরা হসপিটালে এনশিওর করি বাচ্চার যাতে কোনো ধরনের ইনফেকশন না হয় বা কোনো ধরনের এমন সমস্যা না হয় যাতে করে তার রেসপিরেটরি কোনো ধরনের সমস্যা আ আ ডেভেলপ করে। তো ওইসব জিনিসগুলোর ক্ষেত্রেই হচ্ছে প্রাইমারিলি আমাদের এখান থেকে চিন্তাভাবনা আছে যে